চল আজকে আমার জায়গায় তুই রোস্টিং করবি। চল আমি রোস্টিং করতে পারবো না, তুই আমাকে ছাড়তো, আমি পারবো না। আরে পারবে, আমি তোর বড় বোন, আমি বলতেছি তুই পারবি না। না প্লিজ তুই আমাকে এইটা করতে বলিস না, রোস্টিং করা তোর কাজ, আমি পারবো না। আমি তোর বড় বোন হয়ে তোকে আদেশ করতেছি, তোকে রোস্টিং করতেই হবে। কি আমি চেষ্টা করবো দিদি, তুই অবশ্যই সফল হবি, আমার আশীর্বাদ সর্বদা তোর সাথে আছে, তোকে পারতেই হবে। কি এই না ভিডিওর মধ্যে সব করতে পারবো না প্লিজ। না মানে আমি আসলে পারতে অ্যাকসেন্টে বলে ফেলছি, সরি। ওকে গেট আপ, তুই পারবি। পারবো, আমাকে পারতেই হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ এসো সিরিয়াল দেখে বাস্তবতা শিখি। তো আজকে আমি যে সিরিয়ালটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ ফ্রেন্ডস, একদম তোমরা ঠিক ধরছো, আজকে আমি ক্ষীরার পুতুল নিয়ে কথা বলতে যাচ্ছি। আরে কি বলতেছিস তুই? ক্ষীরা দুটো আলাদা বিষয়। Oh no! সরি হ্যাঁ, আমি না আসলে বুঝতে পারি নাই যে ক্ষীর আর ক্ষীরা একদম আলাদা জিনিস। আসলে আমি ভাবছিলাম যে ক্ষীর হচ্ছে পুংলিঙ্গ আর ক্ষীরা হচ্ছে স্ত্রীলিঙ্গ। অ্যাকচুয়ালি বাংলায় তো এরকমই হয়, আমি কিভাবে জানবো যেটা আলাদা? আই এম সরি। তো এই সিরিজের সেকেন্ড এপিসোড ছিল হচ্ছে 7 ভাই চম্পা সিরিয়ালটাকে নিয়ে। এটাও মূলত বাচ্চাদের ফেয়ারি টেল বেসড একটা সিরিয়াল ছিল। তো আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তখন আমার এক স্নেহময় দিদি ভাই আমার ভিডিওতে এসে কমেন্ট করছিলেন, আপনি কি গল্পটা পড়েননি? সত্যি বলতে কি দিদি ভাই, আমি তখন গল্পটা পড়ি নাই। আমি না পড়েই এই গল্প এই সিরিয়ালের উপর একটা ভিডিও বানায় ফেলছি। আই এম সরি, আমি সত্যি খুব দুঃখিত। আমাকে আপনি ক্ষমা করে দিবেন দিদি ভাই, আমি বুঝতে পারি নাই। কিন্তু এইবার আমি গল্পটা পড়েই ভিডিও বানাচ্ছি। দেখো, আমি সত্যি উইকিপিডিয়া থেকে বইটা ডাউনলোড করছি পিডিএফ, আর এই জন্য হচ্ছে মানে সত্যি পড়েই ভিডিওটা বানাইতেছি। আমার কাছে কাগজের বই ছিল না, তাই আমার কাছে বইটা ডাউনলোড করে নিতে হয়েছে। বইটা একদম ছোট্ট, মাত্র 34 পৃষ্ঠার, বাচ্চাদের রূপকথার গল্প যেরকম হয় ওই রকম একটা গল্পের বই। অ্যাকচুয়ালি গল্পটা বাচ্চাদের গল্প, রূপকথার একদম ছোট গল্প যেরকম হয়। একটা রাজা থাকে, তার 2টা রানী থাকে, একটা ভালো একটা বিষ্ণী। লাস্টে যায় খারাপ রানীটা শাস্তি পায়, আর রাজা আর ভালো রানী মিলে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে। এই থিমেরই গল্প মূলত বলা যায়। বললাম না একদমই ছোট, মানে জাস্ট 34 পৃষ্ঠার গল্প, আর কত বড় হবে? কিন্তু না, মাত্র 34 পৃষ্ঠার গল্প হলে হবে কি? আমাদের এই সিরিয়াল কর্তৃপক্ষ তারা বাংলায় A+ প্রাপ্ত স্টুডেন্ট, এই জন্য তারা জানে মাত্র 34 পৃষ্ঠার কাহিনী দিয়ে কিভাবে 34 মাস ধরে সিরিয়াল চালাতে হয়। তো ফার্স্ট অফ অল এরা নাটক শুরুই করছে হচ্ছে রাজার এত বড় একটা যৌথ ফ্যামিলি দেখায়, যেখানে তার মা বাবা কাকা কাকি এমনকি 14 গোষ্ঠী সহ ফ্যামিলিতে মানে যত ক্যারেক্টার থাকার কথা তার মানে ডাবল ট্রিপল ক্যারেক্টার ঢুকায় রাখছে। এদের যে কী কাজ, এরা মানে কী জন্য আছে আমি মানে রিয়েলি বুঝতে পারি না, তত আননেসেসারি। সেই একই ফ্যামিলি ড্রামা, অথচ অ্যাকচুয়াল বই কিন্তু এসবের কিছুই নাই, এরা এইগুলা ঢুকাইছে। তারপরে না, এই বড় অজগর সাপেরও কোনো কথা নাই, এইরকম বিয়ার আগের কোনো কথাই নাই। ভাই তোমরা যদি নিজেদের মধ্যে সিরিয়াল বানাবা, নিজেরা গল্প লিখে বানাও। যে মানুষটা আজকে আমাদের মধ্যে নাই, যে স্বর্গবাসী, তার কাহিনী নিয়ে তোমরা কেন এরকম করো? মানে তার কি মরেও শান্তি হবে না? কেন এরকম করো তোমরা কেন এত খারাপ? নিজেদের স্বার্থের জন্য তার লেখা নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করতেছো। বুঝছি, আর কান্দা লাগবে, বুঝছি না দিদি না, আজকে আমাকে তুই বলতে দে দিদি। মানুষ এত খারাপ, হায় রে মানুষ। আরে ওভার অ্যাক্টিং হইতেছে, চুপ কর। আচ্ছা যাও, বাংলা সিরিয়ালের স্বার্থে আমি এই ব্যাপারগুলো মেনে নিলাম, আমি কিছু মাইন্ড করলাম না। যাও, যিনি সত্যিকার রাইটার অবনীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিছু মাইন্ড করেন, যাও। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা কি জিনিস? আমাদের বাংলা রূপকথায় এই ঝিঙ্গালালাভু কোথা থেকে আসলো? দেখেই আমার পুরো মনে হইতেছে এটা একটা বন মানুষ ছাড়া আর কিছু না। তোমরা প্লিজ কেউ আমাকে বলো যে জঙ্গলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায় রাস্তা হারায় ফেলছিল, রাস্তা হারায় সে ভুল করে চলে আসছে এবং সেটা প্রাকৃতিক ডাকের কথা একদম ভুলে গেছে। আর নইলে প্লিজ বলো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন চলতেছে, কারণ বাংলা রূপকথায় এইরকম ক্যারেক্টারের আসার কোনো কথাই নাই। 2000 years later. আচ্ছা যাও,
তোমাদের সৃজনশীলতা দেখে, তোমাদের এত সুন্দর ক্যারেক্টার চুজ দেখে আমি অনেক খুশি হয়েছি। এই জন্য আমি এই ক্যারেক্টারটাকেও মেনে নিলাম, মেনে নিলাম। কিন্তু আমি মা ষষ্ঠী তোদের অভিশাপ দিলাম, আজ থেকে নক্ষত্রগণে কোনোদিন কোনো সন্তানের জন্ম হবে না। অ্যাকচুয়ালি এই সিরিয়ালের যে স্ক্রিপ্ট রাইটার, আমি তাকে খালি একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, কোথাকার মাল দাদা? আপনার আমাকে অনেস্টলি একটা কথা বলেন, আপনার বাসায় যদি কোনো বিড়াল আসে আপনার খাওয়া নষ্ট করে দেয়, তাহলে আপনি তা কী করবেন? তাকে কি মা ষষ্ঠীর বাহন বলে কোলে তুলে আদর করবেন, নাকি তাকে পিটায় একটা উচিত শিক্ষা দিবেন? না পিটালেও কিছুতে একটা অবশ্যই তাকে শিক্ষা দেবেন, আর যাই কারণ কোলে তুলে তো আদর করবেন না। আমার সন্তানকে মেরে আত্মহত্যা করে দিলি। কিন্তু ভাই এরকম লেম লজিক দেখানোর কোনো মানে আছে? দেবদেবীরা খারাপ মানুষদেরকে শাস্তি দিয়ে থাকে, দিতেই পারে। তারা এসে বলতে পারে তোমরা অন্যায় করছো, এই জন্য আমি তোমাদেরকে শাস্তি দিচ্ছি। কিন্তু এটা কি কথা যে আমার সন্তান বিড়ালকে তোরা মেরে আত্মহত্যা করে দিলি তাই আমি তোদেরকে শাস্তি দিচ্ছি? ভাই প্লিজ, দেবদেবীদেরকে নিয়ে এরকম বাজে কাহিনী দেখাবেন না। এটা যতই রূপকথার কাহিনী হোক না কেন, ক্ষীরের পুতুলের যেটা মেইন গল্প সেখানে এসব কিছু নাই। সেখানে মা ষষ্ঠীকে অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, অনেক হাসির ছলে দেখানো হয়েছে যে শেষে সে হচ্ছে বড় রানীর বানরের হাতে একটা ছেলে তুলে দেয়, তাদেরকে কৃপা করে দেয়। কিন্তু এইরকম খারাপভাবে রিপ্রেজেন্ট করবেন না। তোর স্বামীকে বাড়ি পাঠানোর কথা ছিল, দেখ তোর স্বামী বাড়ি চলে গেছে। আর আমার সবচেয়ে বড় অ্যালার্জি হচ্ছে এই অ্যাকসেন্টটা। অত হয় না বাবু, মানে এই যে বাবা মতুর, এই বাবা মতুর থেকে যে শুরু হয়েছে এই অ্যাকসেন্টটা আর শেষই হইতেছে না ভাই। ফ্ল্যাশব্যাক। সে কি জগদম্বা, তোমার দাঁতে ব্যথা এসেছে? শোনো মা, শরীরের যত্ন নিও, না হলে যে এই ধকলের সঙ্গে তুমি পেরে উঠবে না ছোট কুকি। আরে ওভার অ্যাক্টিং হইতেছে, চুপ কর। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।